একটা মৌলবি দেখতে পেলাম বাংলাদেশের, তিনি বলছেন নবীর সিনা চাক হয়েছিল, কথাটা মিথ্যা, কোনো হাদিসে নাই। কুরআন পাকে আছে, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, আর মৌলবি বলছে কোন কিতাবের মধ্যে নাই। তো আপনি যদি সেই মৌলবির কথাটা বিশ্বাস করলেন, কুরআন পাকের কথাকে তাকের উপরে রাখা হলো, হাদিস শরীফকে বাদ দেওয়া হলো, আর হাদিস কোরআনকে বাদ দিয়ে যদি ওই মৌলবির কথাকে বিশ্বাস করা যায়, ঈমান থাকবে? আমরা সহি সালামত ঈমান নিয়ে কবরে যেতে পারবো? পারবো না বাবা। আজকে যদি মৌলবি দেখেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিয়েছেন আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছেন, এটা আমরা মানি কি মানি না? জোরে বলেন। ইশারা করেছেন ডুবা সূর্য ফিরে চলে এসেছেন। মাকামে সাহেবাতে হযরতে আলীর জান মুবারকে আমার আপনার নবী মাথা রেখে আরাম করতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজের সময় চলে এসেছেন, আমার নবী আরাম করছেন, জাগাতে পারছেন না। দেখছেন আস্তে আস্তে আসরের সময় চলে গিয়ে সূর্য ডুবতে আরম্ভ করেছেন। হযরতে আলী নামাজকে এত ভালোবাসতেন, উনি যখন দেখতে পেলেন আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছেন, হযরতে আলীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সেই পানির ফোঁটা আমার নবীর চেহারাতে পড়েছেন। আমার আপনার নবী চোখকে খুলে দেখছেন আলী কান্না করতেছেন। রাসূল পাক বলছেন, আলী কেন কান্না করছো? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যেই দিন থেকে ঈমান নিয়ে এসেছি, যখন থেকে নামাজ ফরজ হয়েছে, আমি আমার নামাজকে কাজা করিনি। আজকে আপনার মহব্বতে আমার নামাজ কাজা হয়েছে, তাই আমি সেই নামাজের জন্য কান্না করছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী চিন্তা করিও না, আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব তুমি নিজের মাথাকে, তুমি নিজের আঙ্গুলের ইশারা করে দাও, সূর্য আমি আল্লাহ ফিরিয়ে দিব। রাসূল পাক ইশারা করলেন, আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন। হযরতে আলী যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় করতে থাকলেন, ততক্ষণ পর্যন্ত সূর্য বেরিয়ে থাকলো। এই মুসলমান, যেই নবীর ইশারাতে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, যেই নবীর ইশারাতে সূর্য ফিরে চলে আসে, আমার আপনার নবীর দরবারে আবু জেহেল মুঠে পাথর নিয়ে এসে বলছেন, মুহাম্মদ তুমি যদি নবী থাকো বলো আমার মুঠের মধ্যে কি আছে। রাসূল পাক মুচকি হাসি দিয়ে বলছেন, আবু জেহেল তোমার মুখে কি আছে আমি বলবো না, তোমার মুঠে যা আছে সে বলবে আমি মুস্তাফা কে? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মুঠের মধ্যে যা আছে সে আমার পরিচয় দিবে, আমি মুস্তাফা কে। আবু জেহেল চিন্তা করলো, আমার মুঠে পাথর, পাথর কোনোদিন কথা বলে না, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার আমি হারাতে পারবো, নাউজুবিল্লাহ। আবু জেহেল বলছেন, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে। রাসূল পাক ইশারা করেছেন, তার মুঠের ভিতরে পাথর, বলছে, আবু জেহেল তুমি যার সাথে কথা বলছো তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর নবী হন, ওই গাছকে হুকুম করেন যেন আপনার কাছে চলে আসে। রাসূল পাক বললেন, তুমি যাও গাছকে বলো তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন। গাছকে গিয়ে যখন বলা হলো, গাছ একবার ডান দিকে হিললো, একবার বাম দিকে হুললো, উঠে নবীর দরবারে এসে সালাত ও সালাম জানিয়ে আবার নবীর হুকুম হলো, গাছ নিজের জায়গাতে লেগে গেল। এখন আপনাকে বলতে চাই, আমার নবী যদি ইশারা করে দেন চন্দ্র দুই টুকরা হয়ে যায়, নবী যদি ইশারা করে দেন আপনার ডুবা সূর্য ফিরে চলে আসে, রাসূল যদি ইশারা করে দেন পাথর কলমা পাঠ করে, রাসূল যদি ইশারা করে দেন গাছ নিজের জায়গা ছেড়ে চলে আসে, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হক্কানি ওলিয়া উলিয়াকে মাননেওয়ালা মুসলমানদের আকীদা হলো, আমার আপনার নবী যদি ইশারা করে দিতেন পৃথিবীর গাছপালা লিখতে আরম্ভ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি ইশারা করে দিতেন গাছপালা লিখতে আরম্ভ করত। যেই নবীর ইশারাতে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, সেই নবী যদি ইশারা করতেন চন্দ্র লিখতে আরম্ভ করত। সেই নবী যদি ইশারা করতেন সূর্য লিখতে আরম্ভ করত। সেই নবী যদি ইশারা করতেন গাছপালা লিখতে আরম্ভ করত। সেই নবী যদি ইশারা করতেন, যেই নবীর ইশারাতে পাথর কলমা পড়ে, সেই নবী যদি ইশারা করে দিতেন পাথর পর্যন্ত লিখতে
পড়তে আরম্ভ করত। এখন যেই নবীর ইশারাতে চন্দ্র সূর্য জমিন আসমান পর্যন্ত হিলতে পারে, সেই নবীর ব্যাপারে কেউ যদি বলে নবী লিখতে পড়তে জানতো না, আক্ষরিক জ্ঞান ছিল না, এই রকম আলিমের বক্তব্য শুনলে আমরা ঈমান নিয়ে বাবা কবরে যেতে পারবো না, ঈমান নিয়ে যেতে পারবো না। এটা আকীদা নয়, এটা বিশ্বাস করা যাবে না যে রাসূল লিখতে পড়তে জানতেন কি জানতেন না। এই প্রশ্ন তো জাহিল করতে পারে, এই প্রশ্ন তো দিন থেকে অজ্ঞ ব্যক্তি করতে পারে, এই প্রশ্ন তো বেইলিম ব্যক্তি করতে পারে, কিন্তু যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন, ঈমান দান করেছেন, তারা বলবে শুনো, নবী লিখতে পড়তে জানতেন কি জানতেন না এটা পরে থাক, আমার নবী যদি ইশারা করে দিতেন দুনিয়ার পাথর কাকর লিখতে আরম্ভ করে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন, শক্তি দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু দুঃখের কথা হচ্ছে বাবা কিছু গোপাল ভাড় মৌলবি বেরিয়েছে, কিছু পাগলা খ্যাপা মৌলবি বেরিয়েছে। যেমন ভাদর মাসে কুকুর পাগলা হয়ে যায়, কিছু মৌলবি পাগলা হয়ে গেছে। আপনাদের আশপাশে একটা কোথায় একটা জায়গা আছে, নামটা ভুলছি, একজন ভাই আমার গিয়েছেন ওই জায়গাতে মিলাদ করার জন্য। তো কিয়াম করার জন্য যেমনই দাঁড়াবে তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, মাইক কেড়ে বলছে আমরা কিয়াম করতে দিব না। আরে কোন একজন মুসলমান যদি রাসূলের মহব্বতে, নবীর তাজিমে রাসূলকে না দেখে দাঁড়িয়ে যদি সম্মান করে, আর কোন দাড়ি টুপিওয়ালা মৌলবি যদি ব্যথা পায়, ও তো শয়তান হতে পারে, কোনোদিন মৌলবি হতে পারে না। কেউ যদি নবীর তাজিম করে তো তোমার কেন ফাটবে? তুমি যদি মুসলমান থাকতে তো তুমি বলতে আর আমার নবীর জন্য দাঁড়াচ্ছ, আমিও দাঁড়িয়ে যাব, তোমার আগুন লেগে গেল মানে তুমি নবীর দেওয়া ইসলাম মাননি, তোমার বাপ দাদার দেওয়া ইহুদি ইসলামকে তুমি মেনে। তাই বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, ঈমান কাকে বলে শুনেন, একটু লক্ষ্য করে শুনেন বাবা। কিছু লোক বলতে চাই হুজুর মাদ্রাসা তো ওদের আছে। আমাদের একজন বিখ্যাত মুফতি মুনাজির আজমে বাঙ্গাল, যিনি নিজের জীবনে 20টার চাইতে বেশি মুনাজারা করেছেন, একটা মুনাজারাতে কোনো মায়ের লাল হারাতে পারেনি। নাম আপনারা শুনে হবেন, মুফতি জুবের সাহেব। ইনাকে নিয়ে টানাটানি করে উল্টা পুল্টা কথা বলছেন। বেটা স্টেজে বলে চলে যাওয়া আলাদা কথা, সামনে বসে জয়লাভ করা এটা আলাদা কথা। কিয়ামত তো হতে পারে কোন বাতিল ফিরকার ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে বসে ইদিক উদিক হতে পারে না, ওকে উলঙ্গ করে দেখিয়ে দেব এরা হচ্ছে বেঈমান। কারণ যার অন্তরে রাসূল পাকের সম্মান নাই, ওই ব্যক্তি নামাজ পড়লেও তার ঈমান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আল্লাহর কোরআন খুলেন। এই কোরআন আল্লাহ আমাদেরকে পড়তে পাঠিয়েছেন না, কোরআন পাক পড়তে পাঠিয়েছেন। মোবাইলে যদি মেসেজ আসে বাবা, আমরা দেখছি বন্ধু আমার কি মেসেজ পাঠিয়েছেন, আমার বান্ধবী কি মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে মেসেজ দিয়েছেন, আমরা পড়ি না, এটা পড়তে হবে। আপনি পড়েন, আপনার সন্তানকে পড়ান। তবে আপনাকে বলতে চাই, ওয়াহাবি মতবাদদের শয়তানি তারজমা সহ কোরআন পড়বেন না, ইমাম আহমদ রাজার কানজুল ঈমান পড়বেন। যারা ভুলভাল তারজমা করেছে তাদের কোরআন পড়া যাবে না, তাদের অনুবাদ পড়া যাবে না। ইমাম আহলে সুন্নাত আলা হযরতের লেখা কানজুল ঈমান পড়তে হবে, তাহলে আপনার ঈমানও বেঁচে যাবে, আপনার আকীদাও বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা নিজের তারজমায় নবীকে পথভ্রষ্ট লিখে রেখেছে। তারা নিজের তারজমায় এমন অনুবাদ করেছে যে আল্লাহ পর্যন্ত কোন জিনিস জানে না। বিশ্বাস করা যায়? এমন কোন জিনিস আছে যে আল্লাহ জানে না? দেওবন্দীদের আশরাফ আলী থানভী তারজমা করেছে আল্লাহ পাকের ব্যাপারে, এমন এমন তারজমা করেছে যে অনেক কিছু আল্লাহও জানতেন না। এমন অনুবাদ করেছে। এইগুলো অনুবাদ যদি বিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না। পবিত্র কোরআন যদি আপনি বুঝতে চান, কানজুল ঈমান কিনবেন, তার সাথে তাফসীর থাকবে আপনার ইরফানুল কোরআন, কানজুল ঈমান, তারপরে তাফসীর সহ ইরফানুল কোরআন কিনবেন, পড়বেন, অবশ্যই আপনার ঈমান তাজা হবে। আল্লাহ পাকের বক্তব্য মেসেজ সম্পূর্ণ কিভাবে আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন, কোন আয়াত কি কারণে নাজিল হয়েছে, আপনি এই কোরআনকে যখন পড়বেন স্পষ্টভাবে বুঝে যাবেন। এখন আপনাকে কোরআন পাকে শোনাচ্ছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে একত্রিত করলেন, করার পরে বললেন উসজুদু লি আদম, তোমরা আমার নবী আদমকে সাজদা করো। বলেছিলেন কি বলেছিলেন না বাবা?
একটু জোরে বলেন, উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। ইবলিসের ইবাদত ছিল কি ছিল না? সাজদা ছিল কি ছিল না? ইলম ছিল কি ছিল না? এখন কিছু লোক বলতে যাচ্ছে, হুজুর এত বড় ডক্টর সাহেব বলেছেন, এত বড় আজহারি সাহেব বলেছেন, এত বড় মাদানি বলেছেন, মক্কি বলেছেন, মদিনাতে পড়ে এসছে, মক্কা থেকে পড়ে এসছে। আরে 7 আকাশের উপরে ফারিস্তাকে পড়ানেওয়ালা ইবলিস, ওর চাইতে বড় মাস্টার আছে দুনিয়ায়? এই জোরে বলেন, যে ফারিস্তাদেরকে পড়াতো, ইবলিসকে যখন বলা হলো আদমকে সাজদা করো, প্রত্যেক ফেরেশতা সাজদায় পড়ে গেল, ইবলিস সাজদা করলো না। 6 কোটি বছর ইবলিস আল্লাহকে সাজদা করেছিল। কত বছর? 6 কোটি বছর। 6 কোটি বছর পর্যন্ত আল্লাহকে সাজদা করার পর আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো, আদমের সম্মান করলো না, আদমের সামনে ঝুঁকলো না। ওটা ইবাদতের সাজদা ছিল না, সম্মানের সাজদা ছিল। আমার আদমের সামনে মাথা নত করো, আদমকে সম্মান করো। ইবলিস যখন সম্মান করলো না, আমার আল্লাহ বললেন না ইবলিস 6 কোটি বছর আমার ইবাদত করেছো, আমাকে সাজদা করেছো। আলিম ওলমারা বলে থাকেন, যদি তার সাজদাগুলিকে জমিনে বিছিয়ে দেওয়া হয়, রায়ের দানা রাখার জায়গায় পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। এত বড় সাজদাকারী, এত বড় ইবাদত গুজার, ফেরেশতাদের শিক্ষকতা করনেওয়ালা, হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করনেওয়ালা ওই ইবলিস যখন আদমকে সাজদা করলো না, আল্লাহ বললেন না ইবলিস আদমকে সাজদা করলে না তো কি হলো, আদমের তাজিম করলে না তো কি হলো, আদমের সম্মান করলে না তো কি হলো, তুমি 6 কোটি বছর আমাকে সাজদা করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন নাই হাজারো বছর আমার আরশের তাওয়াফ করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন নাই হাজারো বছর ফেরেশতাদেরকে পড়িয়েছো, সেই কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আপনার এই ঘটনা উল্লেখ করে একটাই মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইবলিস আমি কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআন পাকের মধ্যে একটি আকীদা কায়েম করে দিলাম, একটি ঈমানের মাসলা হাল করে দিলাম। যতই বড় ইবাদত করনেওয়ালা থাকুক, যেখানে পড়নেওয়ালা থাকুক, মক্কাতে পড়নেওয়ালা থাকুক, মদিনাতে পড়নেওয়ালা থাকুক, মিশরে পড়নেওয়ালা থাকুক, সচ্চা পাক্কা নামাজি থাকুক, আর আপনার বড় আলিম থাকুক না কেন, আল্লাহ পাক বলছেন ইবলিস তুমি আমার আদমকে সাজদা করলে না, जो नबी का नहीं वो हमारा नहीं, তুমি আমার আদমকে সাজদা করনি, তোমার সমস্ত ইবাদতকে বরবাদ করে দিয়েছি। যেই ব্যক্তির অন্তরে নবীর আদব নাই, আমার ইবাদত করে, তার ইবাদত আমার দরবারে কবুল নাই, তার সাজদা কবুল নাই, তার রোজা কবুল নাই, তার বিদ্যা কবুল নাই, তার লিখনি কবুল নাই, তার বক্তব্য কবুল নাই। আল্লাহ পাক বলেছিলেন ইবলিস তুমি আমার কোটি কোটি বছর ইবাদত তো করেছো, আমার নবী আদমের সম্মান করনি। যার অন্তরে আমার নবীর সম্মান নাই, যতই নামাজ পড়ুক ও মুসলমান নয়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই মেসেজ দিলেন ইবলিস তোমার অন্তরে যখন আদমের তাজিম নাই, সম্মান নাই, তোমার সব নামাজ আমি বেকার করে দেব। একটা কথা বুঝবেন, ইবলিসের 6 কোটি বছরের ইবাদত সব কবুল হয়ে গেছিল, জান্নাতের মধ্যে ছিল, ফেরেশতাদেরকে পড়াতো, সব কবুল। শুধু আদমের সম্মান করলো না, ঝুঁকলো না, আল্লাহ পাক তার সব ইবাদত বরবাদ করে দিল, ধ্বংস করে দিল। কারণ যদি আপনার অন্তরে নবীর আদব না থাকে, আপনার মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম, আপনার পিছে নামাজ পড়া হারাম। কারণ যার অন্তরে নবীর আদব নাই তাকে ইবলিস বলা হয়। নামাজ পড়ুক, রোজা রাখুক, দাড়ি রাখুক, টুপি রাখুক, মাওলানাগিরি করুক, বক্তব্য দেখ, যদি তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব না থাকে, শয়তান তো হতে পারে, আল্লাহর সচ্চা বান্দা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।